আসসালামু আলাইকুম। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অনেক, অনেক ধন্যবাদ ভিডিওতে যুক্ত হওয়ার জন্য। আজ আমি আপনাদেরকে জানাবো যে চলে এসেছি পানের বরে, সরাসরি পান গাছে। এটা হলো পান পাতা। এটা আমরা খেয়ে থাকি। পান পাতার লাভ সম্পর্কে, উপকারিতা সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। পান আমাদের ঐতিহ্যবাহী একটি মুখরোচক খাবার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যুগ থেকে যুগ, যুগ থেকে যুগ বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন আয়োজন, বিভিন্ন কিছুতে এই পান ব্যবহার হয়ে থাকে। আমাদের বিয়েতেও এই পান ব্যবহৃত হয়। পান বাগানে এসে পান গাছগুলো দেখে আমার অনেক ভালো লাগলো এবং পান খেয়ে থাকি, কিন্তু পানের উপকারিতা সম্পর্কে আগে অবগত ছিলাম না অনেক কিছু। আজকে জেনেছি মামার থেকে। আমার মামার পানের বাগান। এই পান খাওয়া অনেক লাভজনক। পানে রয়েছে আমাদের শরীরে উপকারী অনেক উপাদান। পান খেলে আমাদের যাদের হজমের সমস্যা রয়েছে, হজমের সমস্যা দূর হয়। আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে পান ভূমিকা পালন করে। অনেকের মুখে দুর্গন্ধ রয়েছে, এই পান খেলে কিন্তু মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়। পানে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পান খেলে আপনাদের মন মেজাজ ভালো থাকে। পান খেলে আপনার মন মেজাজ এই পান খাওয়ার ফলে ঠিক থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের রোগের ঔষধ হিসেবে পান ব্যবহৃত হয়ে থাকে। তাই যাদের পান খাওয়ার অভ্যাস রয়েছে তারা অবশ্যই পান খাবেন, কিন্তু ভালোভাবে পরিষ্কার করে এবং পরিমাণ মতো পান খাবেন। আর যারা যারা পান খান না, খাওয়ার অভ্যাস নেই, তারা এই পানের উপকারিতা পেতে চান তাহলে অবশ্যই পান খাওয়া শিখুন, কিন্তু পরিমিত পরিমাণে, যাতে আপনার কোনো ক্ষতি না হয়। এই পান খাওয়া শুধুই লাভ, ক্ষতি নাই। কিন্তু পানের সাথে আমরা যে জর্দা, সুপারি এগুলো খেয়ে থাকি, এগুলোর বা অন্যান্য মশলা খেয়ে থাকি, এগুলোতে অপকারিতা থাকতে পারে। পান ঐতিহ্যবাহী খাবার। যুগ যুগ ধরে আমাদের ভরপেট খাবারের পরেও পান লাগে। বিয়েবাড়ি অনুষ্ঠান শেষ করে খাবার খেয়ে আমাদের পান লাগে। বিয়েতে ডালা সাজাতে বা বিভিন্ন কার্যক্রমে এই পান ব্যবহৃত হয়। তাই আমরা পান খাওয়া শিখি এবং পানের উপকারিতাগুলো সকলকে জানিয়ে দিই। পান খুবই উপকারী। যারা যারা ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকের প্রতি অফুরন্ত ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।